নামাজ একজন মানুষের, একটা বাচ্চার যখন বয়স হয় 7 বছর, রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো। আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও, নামাজের দিকে নিয়ে যাও, নিজের পাশে দাঁড় করাও। 7 বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক, তার বাবার দেখাদেখি করে কোনো বাচ্চা যদি উজু করে, এই উজুর সওয়াব আল্লাহ তার বাবার আমল নামায় দিয়ে দেয়। কোনো বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে, সন্তানটা, ছোট বাচ্চাটা 5 বছর, 4 বছর, 3 বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া দেখে বাবার পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না। একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। আল্লাহ বলে, বান্দারে, তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছো, আর তোমার বাচ্চাটা তোমার রুকু দেখা দেখি সেও রুকু করে, তোমার সেজদার সঙ্গে সেও সেজদা করে, যদিও দুষ্টামি করে, আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নামাজের সওয়াব তোমার মতো বাবার আমল নামাই দিয়ে দেই। তাহলে এই যে কেন এই কথাটা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলল আমার নামাজ, অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো আপনার জীবনীতে সেই অবুঝ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে, নামাজ আছে, এগুলাও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না। অর্থাৎ যে সময় আপনি বোঝেননি, নামাজে গেছেন, মসজিদে গেছেন, বাবার সঙ্গে সেজদা করেছেন, কিন্তু বোঝেননি, দেখে দেখে করেছেন, আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দেব না, এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাবো।